এখন একটা ভিডিও ক্লাস দিব। এই ভিডিও ক্লাসে একটা লিটারেরি টার্ম নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। এই লিটারেরি টার্ম নিয়ে আমরা শিক্ষক শিক্ষার্থীরা অনেকেই পরিচিত। আহ, এইটা সাধারণত আমরা নভেলে, ইংলিশ নভেলে ব্যবহৃত হতে দেখি। এটা লিটারেরি টার্ম হলেও এটার প্রথম শুরু হয়েছিল সাইকোলজিতে। 19th সেঞ্চুরিতে একজন সাইকোলজিস্ট, যার নাম হচ্ছে আলেকজান্ডার বেইন, তিনি এটা প্রথম, এই ধারণাটা প্রথম সাইকোলজিতে প্রথম শুরু করেছিলেন। পরে এই স্ট্রিম অফ কনসাসনেস, এই ধারণাটা আরেকজন সাইকোলজিস্ট, যার নাম হচ্ছে উইলিয়াম জেমস, তিনি তার একটা বই লিখেছিলেন, যেটার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ সাইকোলজি। সেই বইটিতে এটি এই আইডিয়াটা উল্লেখ করেছিলেন, এবং এটা তার বই থেকে এটা বেশি জনপ্রিয় হয়েছিল। তাহলে আমরা প্রাথমিকভাবে এটা বুঝতে পারলাম যে স্ট্রিম অফ কনসাসনেস এটা একটা সাইকোলজিক্যাল টার্ম। তো এটা চালু হয়েছিল 19th সেঞ্চুরিতে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে। আচ্ছা, এখন পরে এই সাইকোলজিক্যাল টার্মটা লিটারেচারে চলে আসছে। লিটারেচারে চলে আসছে কিভাবে? এটা হচ্ছে আর্লি 20th সেঞ্চুরি, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর দিকে, যখন আধুনিক ইংরেজি নভেলগুলা, অর্থাৎ মডার্ন ইংলিশ নভেলগুলো আসতে শুরু করলো, তখন অনেকগুলো সাইকোলজিক্যাল নভেল চলে আসলো। সাইকোলজিক্যাল নভেলগুলোতে এই টার্মটা স্ট্রিম অফ কনসাসনেস এটা ব্যবহৃত হতে থাকলো। আমরা এটা দেখেছি, অনেকে এটা ব্যবহার করেছে। আচ্ছা, এটা আহ, কোন কোন নভেলগুলোতে ব্যবহার করা হয়েছে, কারা কারা ব্যবহার করেছেন, সেটা আলোচনার আগে আমি আগে বলতে চাই যে স্ট্রিম অফ কনসাসনেস এই বিষয়টা কি। স্ট্রিম অফ কনসাসনেস হচ্ছে একটা হচ্ছে কি এক্সটেন্ডেড থট প্রসেস অফ এ ক্যারেক্টার ইন ইউজুয়ালি ইন এ নভেল। তবে একটু বলে রাখি, এই এটা নভেলে সাধারণত ব্যবহৃত হলেও এটা কবিতায়ও ব্যবহার করা হয়। এটা আধুনিক কালে কিছু কিছু নাটকেও ব্যবহার করা হয়, এই যে স্ট্রিম অফ কনসাসনেস এই বিষয়টা। তবে বেসিক্যালি এটা উপন্যাসের বিষয়, নভেলে এটা ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, একটু এখানে বলি যে এইটা হচ্ছে একটা থট প্রসেস। এই এইটা আমরা দেখি যে একটা ক্যারেক্টারের ভিতরে তার চিন্তা, মাইন্ড, মনের ভিতরে কিছু জল্পনা কল্পনা চলমান থাকে। এই ফ্লো, ডাইনামিক ফ্লো, ডাইনামিক ফ্লো অফ থট, চলমান আহ, গতিশীল আহ, চিন্তা, গতিশীল চিন্তা, চিন্তার যে ধারাবাহিকতা, চিন্তার যে ফ্লো, সেটাই হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। এখন একটা ক্যারেক্টার স্ট্রিম অফ কনসাসনেস এটা কিভাবে করে? আমরা সাধারণত উপন্যাসে কি দেখি, যে একটা ক্যারেক্টার কিছু অ্যাকশনে ব্যস্ত থাকে, অথবা কথা বলে অথবা কোনো কাজ করে, আমরা তাকে কথা বলতে দেখি, কাজ করতে দেখি। কিন্তু এই কথা বলার সময় বা কাজ করার সময়ও তার মনের ভিতরে কিছু কল্পনা চলতে থাকতে পারে। অর্থাৎ একটা কাজ আমরা তাকে বাহ্যিকভাবে করতে দেখছি, কিন্তু এই বাহ্যিকভাবে তার কাজ করার সময়ও কিন্তু তার মনের ভিতরে অন্য আর একটা কল্পনা আহ চলতে পারে, চলতে পারে। এই যে অন্য আর একটা কল্পনা, যেটা তার মনের ভিতরে চলমান, এবং এটা একটা ফ্লো, ধারাবাহিকভাবে চলমান, সেই যে চিন্তাটা, এটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। আমি একটু উদাহরণ দিয়ে বলি। একটা লোক হয়তো রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু সেই সময় রাস্তা দিয়ে হাঁটছে, যে তার মনে, তার আহ, তার কোনো একটা ঘটনা বারবার মনে পড়ছে, রিপিটেডলি মনে পড়তে পারে। হয়তো এমন যে তার আহ, আহ, কোনো একটা ঘটনা, যেমন হচ্ছে তার বাচ্চার কথা তার মনে পড়ছে, তো বারবার মনে পড়ছে। এই যে বাচ্চার কথা বারবার মনে পড়া হাঁটার সময়, এইটা হচ্ছে একটা স্ট্রিম অফ কনসাসনেস। আরেকটা উদাহরণ দেই। একটা লোক হয়তো অফিসে বসে আছে, তার বসের সামনে, বসের সাথে কথা বলছে, বস তাকে নির্দেশ দিচ্ছে, কিন্তু ওই নির্দেশ শুনছে, কিন্তু ওই সময় তার বারবার তার প্রেমিকার কথা মনে পড়ছে।
প্রেমিকাকে নিয়ে ভাবছে। যে ভাবনাটা তার অফিসের কাজের সাথে রিলেটেড হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু সে বারবার তার প্রেমিকার কথা চিন্তা করছে এবং প্রেমিকার সাথে অনেকগুলো ঘটনার কথা সে চিন্তা করছে। তাহলে ওই যে চিন্তাটা, যেটা সে অফিসে বসে আছে, বসের সামনে বসে আছে, বসের কথা শুনছে, ওই সময় তার হঠাৎ করে মনটা অন্য জায়গায় চলে গেছে, সে প্রেমিকার কথা ভাবতেছে। এই এই ভাবনাটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। আচ্ছা, এখন স্ট্রিম অফ কনসাসনেসটা কিভাবে আরো কিছু স্ট্রিম কনসাসনেস, এই জিনিসটার আরো কিছু বৈশিষ্ট্য আছে। স্ট্রিম অফ কনসাসনেস যখন হয় তখন একটা মানুষ যেই সেন্টেন্স গুলা মেক করে, এগুলো সাধারণত গ্রামাটিক্যালি ইনকারেক্ট হলে অসুবিধা নাই। এগুলো স্ট্রাকচার্ড হবে না। কারণ এটা তার একটা আহ, মানে তার একটা 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 এলোমেলো চিন্তা, হঠাৎ করে তার ভিতরে যে এলোমেলো চিন্তা আসতেছে, সেটা হচ্ছে তার যে এই এলোমেলো চিন্তা, সেইটা তার ভিতরে চলছে, চলমান চিন্তা। এই জন্য এখানে গ্রামার এবং হচ্ছে সিনট্যাক্স, এগুলো যে মেনে চলতে হবে এরকম কোনো কথা নাই, বরং ট্র্যাডিশনাল গ্রামার এবং সিনট্যাক্সের বাইরেই তার এই বাক্যগুলো হবে। এখানে একটা বিষয় বলে রাখি, এই স্ট্রিম অফ কনসাসনেস এবং আরেকটা বিষয় আছে, সেইটা হচ্ছে এই ইন্টেরিয়র মনোলগ। এই দুইটা কাছাকাছি। ইন্টেরিয়র মনোলগ মানে হচ্ছে মনের ভিতরে চিন্তা করা, আর স্ট্রিম অফ কনসাসনেস হচ্ছে মনের ভিতরে চিন্তা করা। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ইন্টেরিয়র মনোলগে যে চিন্তাগুলো করা হয় সেগুলো হচ্ছে স্ট্রাকচার, খুব সুগঠিত, সুস্পষ্ট, এবং হচ্ছে এই এগুলোর একটা একটা লক্ষ্য আছে, সুচিন্তিত, মানে যেটা ইন্টেরিয়র মনোলগের যে ব্যাপারটা। কিন্তু স্ট্রিম অফ কনসাসনেস যেটা আছে সেগুলো সুগঠিত না, আবার সেটা স্ট্রাকচারও নাই, সেটার গ্রামারও নাই, সেটা চলমান চিন্তা, সেটার কোনো এই বলা যায় কি আগা মাথা নাই, সেটা চলছে। কখন কোন চিন্তা আসছে তার কোনো ঠিক নাই, একটার পর একটা আসছেই চিন্তা, এবং সেটা চলতেছে, সেটা ধারাবাহিক ভাবে চলতেছে, অর্থাৎ সেটা কন্টিনিউয়াস ফ্লো আছে, সেটা সেটার শুরু শেষ ওইরকম কোনো আহ, ভালোভাবে নির্ধারণ করার সুযোগ নাই। এইটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। এইটা বিভিন্ন ক্যারেক্টার তার বিভিন্ন অ্যাকশনের সময় করে থাকে, সেটা আমি ইতোমধ্যে উল্লেখ করেছি। এখন কথা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেসে আরো কি কি থাকে। স্ট্রিম অফ কনসাসনেসে রিপিটেশন থাকে। ধরেন কোনো একটা ক্যারেক্টার চিন্তা করছে যে সে একটা ওমেনের সেন্ট, অর্থাৎ গন্ধ, সে সবসময় যেখানে যাচ্ছে সেখানে পায়, ওই গন্ধটা নিয়ে সে চিন্তা করতেছে, যেখানে আছে সে ওই গন্ধটা নিয়ে এসেছে, সেটা হয়তো বা তার পরিচিত কোনো ওমেন বা প্রেমিকা হইতে পারে, তো ওই সেন্টটা নিয়ে সে বারবার চিন্তা করতেছে। তার যে এই যে চিন্তাটা, এই ওই সেন্টটা নিয়ে তার একটা অবসেশন সৃষ্টি হয়েছে, এটার কারণে তার ভিতরে স্ট্রিম অফ কনসাসনেস দেখা বিদ্যমান থাকতে পারে। তো রিপিটেশন থাকা, এটা স্ট্রিম অফ কনসাসনেস এর একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে কি, যে ট্রেডিশনাল গ্রামার এবং সিনট্যাক্স না থাকা। এইটা অর্থাৎ যখন স্ট্রিম অফ কনসাসনেস থাকবে, সেখানে ট্রেডিশনাল গ্রামার ফলো হবে না, সেই সেন্টেন্স গুলা মনের মতো সেন্টেন্স হবে, শর্ট সেন্টেন্স হইতে পারে, গ্রামার সেখানে প্রযোজ্য না। আচ্ছা, আরেকটা হচ্ছে সেন্টেন্স গুলাতে রান অন সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স গুলা একটু ভুল হইতে পারে, ভুল হইতে পারে, এখানে কারেক্টনেস কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। তো এবং এই এই চিন্তাটা ডাইনামিক, এই চিন্তাটা চলতে থাকে, এই চিন্তাটা চলমান, কখন শেষ হবে তার কোনো নিশ্চয়তা নাই। তো এই হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। এখন একটু বলি যে স্ট্রিম অফ কনসাসনেস এইটা আহ, আধুনিক উপন্যাসে, অর্থাৎ আর্লি 20th সেঞ্চুরির উপন্যাসে এটা কিভাবে চলে আসলো। প্রথম যিনি এই শুরু করেছেন বলে বলা হয়, তার নাম হচ্ছে ডোরোথি রিচার্ডসন। তো তার একটা বই, একটা 13টা উপন্যাস নিয়ে একটা আহ, বই, তিনি একটা 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 সংকলন প্রকাশ করেছিলেন, এটা হচ্ছে পিলগ্রিমেজ। ওখানের একটা লেখা আছে, এটা হচ্ছে পয়েন্টেড রুফ, বই আছে, উপন্যাস আছে, দ্য পয়েন্টেড রুফস। ওই উপন্যাসে প্রথম তিনি এই স্ট্রিম অফ কনসাসনেস, এই এই ডিভাইসটা ব্যবহার করেছেন, এই মেথডে তিনি এই মেথডটা অ্যাপ্লাই করেছেন তার ক্যারেক্টারদের মধ্যে, একটা ক্যারেক্টারের মধ্যে এই এই বিষয়টা, এই স্ট্রিম অফ কনসাসনেস এটা
ওই উপন্যাসে এক্সিস্ট করে। পরে এটা জেমস জয়েস, তার একটা বিখ্যাত উপন্যাস আছে জেমস জয়েসের, সেটা হচ্ছে ইউলিসিস। হ্যাঁ, এখানে যে ইউলিসিস আছে তার যে মানসিক ভ্রমণ, সে চিন্তা করছে অনেক, এখানে তার চিন্তার ব্যাপারটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো এই ইউলিসিস যে উপন্যাস জেমস জয়েসের, সেখানে জেমস জয়েস এই লিটারারি ডিভাইসটা ব্যবহার করেছেন। এই লিটারি ফরম্যাটটা তিনি ব্যবহার করেছেন, তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন একজন নারী উপন্যাসিক। তার নাম হচ্ছে আহ, আহ, ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফ তার মিসেস ডালোয়ে উপন্যাসে তিনি এই স্ট্রিম অফ কনসাসনেস, এই লিটারারি ডিভাইসটা, এই লিটারারি টেকনিকটা তিনি ব্যবহার করেছেন, এই ন্যারেটিভ টেকনিকটা তিনি ব্যবহার করেছেন। এরপরে আমরা আরো অনেকেই ব্যবহার করতে, যে ফকনার ব্যবহার করেছেন। আরো আবার এই যে টি.এস. ইলিয়টের আহ, উম, ইয়ে প্রুফ্রক প্রুফ্রক লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, ওখানেও কিন্তু এই আহ, এই লিটারেরি ডিভাইসটা কিছুটা ব্যবহৃত হয়েছে। তো এইটা হচ্ছে কি, একটা ক্যারেক্টারের ভিতরে যে এলোমেলো ধারাবাহিক জল্পনা কল্পনা চলে, কাজ করার অবস্থার সময়ে, একটা কথা বলার, একটা বাহ্যিক অ্যাকশন চলাকালীন সময়ও এই হচ্ছে মনের ভিতরে যে জল্পনা কল্পনা, ওইটা ওই বিষয়টা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। এটা আমরা সাইকোলজিক্যাল নভেলগুলোতে আমরা বহুলভাবে ব্যবহৃত হতে দেখি। ডিএস লরেন্সও ব্যবহার করেছেন, এখন মনে পড়ে গেল, ডিএস লরেন্সও ব্যবহার করেছেন। তো আহ, এটা বহুলভাবে ব্যবহৃত হতে দেখি। এটা খুবই জনপ্রিয়। আহ, এবং আমরা জানি যে আর্লি 20th সেঞ্চুরিতে এটা বেশ পপুলারাইজড হয়েছিল এই বিষয়টা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের স্ট্রিম অফ কনসাসনেস, এই ন্যারেটিভ টেকনিকটা, ন্যারেটিভ স্টাইলটা বুঝতে সহায়ক হবে। থ্যাংক ইউ।